টাঙ্গাইলের ভুয়াপুরে উদ্বেগজনক হারে বেড়ে চলেছে বিকারগ্রস্ত কুকুরের সংখ্যা। প্রতিদিনই এসব কুকুরের কামড়ে আহত হচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ। এর সঙ্গে যুক্ত হয়েছে জলাতঙ্ক রোগের ভ্যাকসিনের তীব্র সংকট, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। সংকট কতদিনে কাটবে তা জানে না স্বাস্থ্য বিভাগ। দ্রুত এর সমাধান চান ভুক্তভোগীরা। ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকদের তথ্যমতে ইদানিং প্রায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন বয়সী রোগী কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিতে আসেন। কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয় হলো দীর্ঘদিন ধরেই উপজেলার জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের তীব্র সংকট চলছে। একজন ভুক্তভোগী হিসাবে বলতেছি যে আমি রোগী নিয়ে আসছি, আসার পরে এই জলাতঙ্ক রোগের কোনো ভ্যাকসিন নাই, এমনকি আমি প্রাইভেট ফার্মেসিগুলোতে গিয়ে দেখি যে ওইখানেও নাই। এবং খোঁজ নিলাম যে টাঙ্গাইলে আছে কিনা, কিন্তু টাঙ্গাইলেও এটা পেলাম না। তো আমি আশা করতেছি যে এটা যত দ্রুত সম্ভব এই ভ্যাকসিনটার ব্যবস্থা করা দরকার। আসলে দেখা যায় যে ইদানিং বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে যাওয়াতে ভুয়াপুরে কুকুর এবং শিয়ালের উপদ্রব অনেকটা বেড়ে গেছে। গতকালকে আমরা যতটুকু জানতে পারি প্রায় 20-25 জনের কুকুরে কামড়াইছে। তারা সবাই হাসপাতালে আসে এবং হাসপাতালে এসে কেউ ভ্যাকসিন পায় না, এবং পরবর্তীতে তারা ফার্মেসিগুলোতে যোগাযোগ করেও দু একজনে হয়তো পাইলেও অধিকাংশই এই ভ্যাকসিনের অভাবে সমস্যা আছে। এ থেকে আমরা আশঙ্কা করতেছি যে খুব তাড়াতাড়ি আমাদের এই অঞ্চলে জলাতঙ্ক রোগীর সংখ্যা বেড়ে যাবে। এতে একটা আমাদের বিষয়টা খুব উদ্বেগজনক। সরকারের উচিত যে তাড়াতাড়ি এটা ভ্যাকসিনের ব্যবস্থা করা, যাতে সাধারণ মানুষ এই কঠিন রোগ থেকে বাঁচতে পারে। উপজেলার বিভিন্ন ফার্মেসি ঘুরে জানা গিয়েছে চাহিদার তুলনায় ওষুধ কোম্পানিগুলো পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ করতে পারছে না। ভ্যাকসিনের অভাবে চিকিৎসায় নিতে পারছে না ভুক্তভোগীরা। 20 থেকে 25 জন লোক আসছে আজকে আমার কাছে। না, ভ্যাকসিন সাপ্লাই দিতে পারিনি, স্বল্পতার কারণে কোম্পানি আমাদেরকে সাপ্লাই দিচ্ছে না, তাই জন্য আমরা দিতে পারতেছি না। মোটামুটি তাও তো প্রায় 10-12 দিন যাবত আমাদের স্বল্পতা। আর আগে ছিল কিছু কিছু কম ছিল, তাও 2-4 জনকে দিতে পারতাম। মোটামুটি 10-12 দিন যাবত একবারেই নীল, কোনো সাপ্লাই নেই। এখন কোম্পানি বলতেছে ল ম্যাটেরিয়ালস আমদানি করতে পারতেছে না বিদেশ থেকে। এটা তো আসলে এক এক দিন এক এক রকম, তবে সর্বনিম্ন 10 থেকে 12, 15, 20 এরকম আসেই কন্টিনিউ আসতে। আজকে 20 জনের উপরে আসছে, 20 থেকে 25 জন, একজনকেও দিতে পারি না। উৎপাদনের তুলনায় চাহিদা বেশি থাকা ও কাঁচামালের সংকটের কারণে বর্তমানে ভ্যাকসিনের উৎপাদন ও সরবরাহ ব্যাহত হচ্ছে বলে মনে করেন ফার্মেসির মালিক ও ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসলে রেবিস কোনো ভ্যাকসিন সাপ্লাই নাই। আমরা চাহিদা দিয়েছি, যদি সরকার কখনো সাপ্লাই দেয় আমরা দিতে পারবো, তাছাড়া রোগীদের কিনে দিতে হবে। এই বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। বাইরে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে না এটা আসলে আমরা জানি না। আমাদের সরকারি ভাবে সাপ্লাই নেই, এটাই আমরা জানি আর কি। সেক্ষেত্রে তো জলাতঙ্কে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকবে। জলাতঙ্ক আক্রান্ত হওয়া মানে তো মৃত্যু ঝুঁকি। আমরা বলি যত তাড়াতাড়ি সম্ভব, হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি দিবে তত তার কার্যকারিতা ভালো হবে। যদি জলাতঙ্ক আক্রান্ত কোনো কুকুর কামড় দেয়, সেক্ষেত্রে জলাতঙ্ক আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। না থাকলে রোগীদের যে আমাদের কিনাইতে হয়, রোগীরা যদি বাইরে না কেনে সেক্ষেত্রে তারা বিড়ম্বনা পোহায়। সেটা এখন নীতি নির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত, বা যে ক্রাইসিসটাতে সেটা তো লোকাল না, ঠিক আছে। এখন যদি র মেটেরিয়াল সাপ্লাই না থাকে বা অন্য কোনো কারণে না থাকে, সেটা আসলে তো নীতি নির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত, এটা তো আমরা জানি না। যে অংশ কামড়াবে ওখানে প্রচুর পরিমাণে সাবান দিয়ে ধুয়ে রাখতে হবে, ধুয়ে তারপরে ওই জায়গাটা উন্মুক্ত রাখতে হবে। হ্যাঁ, কোনোভাবেই ব্যান্ডেজ ট্যান্ডেজ করে রাখা যাবে না, উন্মুক্ত রাখতে হবে। এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা। আর নির্দিষ্ট চিকিৎসা হচ্ছে তাকে যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। ভ্যাকসিন সরবরাহ না থাকায় চিকিৎসা ব্যাহত হচ্ছে। ভ্যাকসিনের সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা। আসলে আমরা এই কুকুর যাতে এই রেবিস রোগটা না ছড়াতে পারে, তার জন্য আমরা ইতিপূর্বে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আমরা এই ভুয়াপুর উপজেলায় 2 রাউন্ড গণহারে আমরা কুকুরের রেবিস ভ্যাকসিন প্রদান সম্পন্ন করেছি একটা ওয়ান হেলথ প্রজেক্টের আওতায়। আর বর্তমানে আমাদের এই কুকুরকে আমরা আমাদের ভ্যাকসিন সরবরাহ সংকট থাকার কারণে আমরা নিয়মিত ভ্যাকসিন প্রদান করতে পারতেছি না। তবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি যাতে আমরা পর্যাপ্ত পরিমাণ
এই কুকুরের ভ্যাকসিনগুলো পাই। আর বিশেষ করে যারা পোষা কুকুর পালে, পোষা কুকুর অথবা বিড়াল যারা পালতে, তাদেরকে আমরা বলতেছি যে তারা যে নিয়মিত এই কুকুরের ভ্যাকসিন বা বিড়ালের ভ্যাকসিন তারা নিয়মিত যেন করে, এবং সেজন্য আমরা তাদেরকে পরামর্শ প্রদান করতেছি। এবং আমাদের দৃষ্টিগোচরে যদি কোনো অসুস্থ কুকুর আসে, সেক্ষেত্রে আমরা তাদেরকে চিকিৎসা সেবা প্রদান করতেছি আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে। অন্যদিকে 2 বছর আগে উপজেলার প্রায় 70% কুকুরকে টিকা দেওয়া হয়েছিল। বর্তমানে সেই কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দ্রুত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ কর্মকর্তা। সাধারণ মানুষের দাবি, দ্রুত পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা এবং বিকারগ্রস্ত কুকুর নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ। অন্যথায় জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়বে বলে মনে করেন জনসাধারণ। নিউজ ডেস্ক, ঢাকা টুডে।